ব্লগাররা কেউ কন্ট্রোভার্সি চায় না। কেউ চায়ই না যে তাকে নিয়ে কোনো চ্যানেলে এইভাবে কেউ কন্ট্রোভার্সি করুক। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাটাছেঁড়া করুক, মানে তারা ভীষণ শেকি হয়ে যায়, মানে তাদের ভীষণ গায়ের মধ্যে ফোস্কা পড়ে, ছ্যাঁকা লাগে। এগুলো আমরা জানতে পারি, মানে জানতে পারি। এরকমও শুনি যে দীর্ঘদিন কারুর পাশে দাঁড়িয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাশে একদম ঢাল তরোয়াল হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপরে 1 বছরেরও বেশি সময়, 1.5 বছর হয়ে যাওয়ার পর তখন মনে হলো যে এরা আমার ক্ষতি করছে, এরা ভীষণ ক্ষতিকারক, এরা একেবারেই আমার আপন ফাপন কেউ না। এবার একটু এই প্রসঙ্গ নিয়ে আমি ভাবলাম ডিটেলে কিছু আলোচনা করা যাক। সঙ্গে তো আছেই আমাদের সে ঝি সাহা, আর তার সঙ্গে অনেক অনেক দিন আমাদের সেই ছোট্ট মেয়েটা, ছোট্ট মামুনি, তাকে নিয়ে কিছু বলা হয়নি। আজকে সব বিষয়টা নিয়েই বলতে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, তাই না? যা চলছে চারপাশে, বাবা, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। তো যেটা বলতে এসেছি সেটা বলি এবার, চলো। যেটা বলছিলাম যে এই যে ব্লগাররা, তাদের না ভিউজ চাই, জানো তো, মানে ভিউজ দেখো আমাদের কাদের না চাই, মানে সকলেরই ভিউজ চাই। তো এই ব্লগারদের মধ্যে কিছু আছে বিশ্ব ন্যাকা, মানে নতুন বলো, একদম সদ্য গজিয়ে ওঠা ব্লগার, অনেক বয়স হয়েছে হয়তো, বেশ অনেকটাই বয়স, মানে খুব, মানে কিছু জানে না, এতটা বয়স হলেও ইনোসেন্ট, ভীষণ ভালো, ভীষণই ভালো, মানে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে ভিতর থেকে, প্রচুর কিছু বেরিয়ে যাচ্ছে, তারপরেও ভালো সাজার যে অ্যাক্টিং, অভিনয় বন্ধ হচ্ছে না। আমি বেসিক্যালি বিশ্বাস করি যে ভ্লগাররা খুব ভালো অভিনয় করতে পারে, ম্যাক্সিমাম ভ্লগার্স তারা বেশ অ্যাক্টিং করতে পারে। তো হ্যাঁ, দেখছি প্রমাণ পাচ্ছি বয়স্ক ভ্লগার পর্যন্ত, বিশেষ করে এই সদ্য গজিয়ে ওঠা কিছু। তো যাই হোক, তাদেরকে নিয়েও আজকে কিছু বলা যাবে। এই যেমন ধরো, দেখছি এই যে তবিতায় তবিতায় তবিতা হচ্ছে রোজ। তো এই তবিতা আমরা যে শুনিনি তা নয়, তবে এখন যে নতুন করে তবিতা শুনছি, তাতে করে কিন্তু অনেক কিছু জানতে পারছি, মানে আমাদের জানানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বলছি যে এই যে আপনাকে যে বলেছিলাম যে বেশি কন্ট্রোভার্সি করবেন না, কারণ কন্ট্রোভার্সি করে দেখতেই তো পাচ্ছেন যে আপনারই কোনো এক আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়র চ্যানেলের কী দশা, তাই না? কিন্তু না, আপনি তো ভোলার নয়, আপনার তো কন্ট্রোভার্সিই চাই। আপনি ভারী ভালোবাসেন, আর বাসবেন নাই বা কেন? আপনি তো আমাদের দর্শক, আপনি তো আমাদের দেখেন, তাই না? কারুর কারুর নাম পর্যন্ত নিচ্ছেন, হ্যাঁ, আমার নামও নিয়েছেন একদিন, আবার সেই আমাদের বিদেশের ভাই, তার নামও নিয়েছিলেন সেদিন, আবার আজকে দেখলাম অন্য আরেকজন দিদির নাম নিয়েছে। ও মা, বাবা, মরে যাই। অথচ এরাই দুদিন পর বলতে বসবে যার নাম আজকে নিচ্ছে, ভালো কথায় নিচ্ছে, কারণ এখন তিনি ওনাকে নিয়ে ভালো ভালো কথা বলছেন, কিন্তু কিছুদিন পরে আবার সেই পটি করতে বসে যাবে, বলতে বসবে আমার চ্যানেলের ক্ষতি হয়ে গেছে, আমার ভিউজ এই বউটির জন্য, মানে এই মহিলার জন্য কমে গেছে। হ্যাঁ, কেননা দেখো, মানে তোমরাই দেখো যে নিজের অতি ঘনিষ্ঠ যারা আত্মীয়, একদম নিজের রক্তের সম্পর্কের বলো বা অন্যের মেয়ে বলো, হ্যাঁ, বলতে কিন্তু এনার কোনো সময় বাধেনি। উনি বরাবরই বলেছেন, সেজন্য উনি ভবিষ্যতে আজকে যাকে ভালো বলছেন সে তো ওনার কেউ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ ওনারই রক্তের কেউ না, ওনারই কেউ যেন আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠ, সেই তো এরকম অস্বীকার করেছে, একদম বলেছে, একদম এরা কেউ না, আমার ক্ষতি চায়, মানে নিজের ক্ষতি চায়, সেটা স্বীকার করার কিন্তু মানে সাধ্য নেই, মানে নিজের চোখ নিজের কাছেই চূড়ায়, যাকে বলে না আঁক চূড়াতায়, সেই ব্যাপার, মানে নিজের পায়ে কুড়ুল মারছে, সেটা স্বীকার করার আর কি কি বলবো, সাহস নেই, সৎ সাহস নেই। হ্যাঁ, তো তারই তো হবেই, তো সেই একই তো আত্মীয় স্বজন। তো বলতে বসেছে তবিতায় তবিতায়, তো তবিতা ভালো জিনিস, তবিতা ভালো জিনিস, যদি ওগুলোকে তবিতা বলে না। তো কথা সেটা নয়, কথা হচ্ছিল যে এই যে বলছেটা কি, ঘটনা, একটা গল্প বলছেন উনি, এই গল্পটা তো পুরনো, এটা তো আমরা শুনেছি, এটা বারবার বলে ভিউজ ভিউজ আসবে আমার মনে হয় না। এগুলো না জাস্ট বিরক্তি উৎপাদন করে। কিছু অন্ধভক্ত আছে, তারা হ্যাঁ অন্ধের মতন পা চাটতে পারে, কিন্তু আমি পারছি না। অন্ধের মতন পা কেন চাটবো? এরা তো আমাকে পয়সা দেয় না, আমি কথা বলি, আমার চ্যানেল, আমার ক্যামেরা, আমি ভদ্রভাবে ভিডিও করি, আমার যেটা, যার ভ্লগ দেখে যা মনে হয়, কেউ ভ্লগার্স হলে নতুন বা পুরনো, হ্যাঁ, যদি কিছু থাকে ভেতরে কন্ট্রোভার্সিয়াল ইস্যু, তাহলে তো বলতেই হবে। এবং এরা, এই যে বললাম না, আমার কিন্তু ভিউজ চাই, আসলে কন্ট্রোভার্সি চাই, কিন্তু আমি সেটা অস্বীকার করব, আমি অস্বীকার করব, পরিষ্কার বলবো এই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না,
মানেটা কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো। ঠিক যেমন আমাদের এই যে ঝিসা, 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 ঠিক আছে, আমাদের ঝিসা, ঠিক আছে, হ্যাঁ নতুন নাম, হ্যাঁ ঝিসা। তো ঝিসা বেরিয়ে এসছে তার সিক্রেট রুম থেকে। আমি বলছি না, আমরা বলছি না, সে নিজে বলছে। কারণ সে দেখছে ওয়াইটির বাজারে সিক্রেট রুম, সিক্রেট রুম, সিক্রেট রুমটা বাজারে খাচ্ছে ভালো, এবং তার নাম জড়িয়ে অনেক কিছু বলা হচ্ছে। কারুর কাছে কোনো প্রমাণ নেই, আমি কোনো দিনই বলবো না যে কেউ কারুর বাড়ির সিক্রেট রুমে থাকে, কারণ আমি দেখিনি, কারণ কোনো প্রমাণ তারা দেখায়নি, অবশ্যই থাকে না বলবো। সরি। এবার কথা হচ্ছে, তাহলে সেখানে নিজে এত প্রচার করছে, আবার উল্টো দিকে একই ভিডিওতে সে বলছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে পেট চলছে, আমার নিজের চ্যানেল মনিটাইজ হয়নি, অথচ এদের পেট চলছে। এটা একদম মিথ্যে কথা। আমাদের সে বিদেশের ভাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে, সে বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টা, আমি তাই বলবো। সে যেভাবে করে, হ্যাঁ সে আগে যেভাবে নোংরা কথা টথা বলতো, অনেক বারণ করা হয়েছে, সেটা তার জন্য তার চ্যানেলটা নেইও, উড়েও গেছে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে সে কিন্তু একে নিয়ে একদম সত্যি কথাগুলো তুলে এনেছে। তো নিজের চরিত্র তো মামনি নিজে জানে, সবই জানে, অস্বীকার করতেও তো পারে না। এখন অনেক কিছুই করছে, আবার ভ্লগ নামিয়েছে, যদিও ওর ভ্লগেও কেউ মানে হিসু করতেও যাবে না, সেটা ওর আসলে আইডিয়া নেই। ওর ধারণা হয়েছে ও সেলিব্রিটি, কারণ ও যার চ্যানেলের নাম বলে বলে, যার সঙ্গে বন্ধুত্বের কথা বলে বলে নিজের চ্যানেল গ্রো করেছে, কয়েক হাজার ভিউ হচ্ছে, তো সে তো মানে হ্যাঁ ওকে তো চেনেই না, সে তো ওকে চেনে না। কিন্তু হ্যাঁ দুজনের কেউই পুরোপুরি কিছু অস্বীকার করেনি। কিন্তু এ বলতে চাইছে এ কারুর সিক্রেট রুমে থাকে, আমি কিন্তু কারুর বলেছি, আমি জানি না কার। তো সিক্রেট রুমে আহারে আলো বাতাস খেলে না, সেখানে শুয়ে বসে যোগা দেখাতে হয়, তাই করতে গিয়ে বিশ্রী বিশ্রী পজিশান, দেখতে অতি অড, অসভ্য, একেবারেই তোরের মতন লাগে, কিছু বলার নেই, যাই হোক। তো সেটা সে তো দেখাতে বলছে, দেখাতে তো পারি না, তাই আজকে খোলা বাতাসে উঠতে বেরিয়েছি। চলে এসছে কোন একটা ঠাকুমার বাড়িতে, ও বাবা সেখানে গিয়ে আবার শাড়ি দিচ্ছে, মা মামনি বলে ইনকাম বন্ধ, সেই বয়ফ্রেন্ড নাকি ইনকাম বন্ধ করে দিয়েছে, বাড়ি থেকে নাকি বেরোতে পারছে না, অথচ দেখো সিক্রেট রুমে ছিল বলছে, নিজেই বলছে, আমাদের বলতে হচ্ছে না। শুধু তাই, সেখান থেকে বেরিয়ে সে আবার মেলা ঘুরতে বেরিয়ে পড়েছে, তাও আবার কি বই মেলা, বাবা রে বাবা, পারি না, পারি না। সে বইয়ের সাথে যার দূর দূরতক কোনো সম্পর্ক নেই, সে দেখাচ্ছে কতগুলো বাচ্চাদের ইংলিশ বই। মানে কি বলবো, আবার এটা প্রশ্ন সেটা প্রশ্ন, বাবা কত প্রশ্ন। ওই মহিলাদের মুখগুলো দেখার মতন ছিল, কারণ এই যে মুখে 1 কিলো সিমেন্ট মাখা, এই যে মামনি, ঝিসা মামনি, সেই ঝিসাকে দেখে তারা খুব ভালো করেই ঝি পরিচয়টা বুঝতে পেরে গেছে আসলে, সেজন্য তারা আর উত্তর দিচ্ছিল না। ওর এই প্যাটাস প্যাটাস প্রশ্ন আর ক্যামেরা মেরে থাকা, তাতেই বুঝে গেছে যে ক্যামেরা করতে এসছে, আসলে কিছুই কিনবে না, সব ফালতু কিউরিওসিটি প্রশ্ন করে আটকে রাখছে। আমাদের মুখটা দেখিয়ে তুমি ভাবছো চ্যানেল মনিটাইজ করবে, ওরাও তো একই কথা ভাবছে, যে তাদের মুখটা বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেরকম করে ওর মুখ নাকি লোকে বিক্রি করে, ওই তো 5 কিলো সিমেন্ট মাখা মুখ, সেটা আবার কে বিক্রি করবে বলো, ওটা বিক্রি করে কী বা হবে। ও ভুলে গেছে যে কোন নোংরা কন্ট্রোভার্সি দিয়ে ওর এই ওয়াইটিতে পদার্পণ, আর ওয়াইটি সম্পর্কে ও এডিটিং শিখতে পারে ওর সো কল্ড বন্ধুর কাছ থেকে। যদি এডিটিংটা ও যেভাবে করছে সেটা পাশাপাশি বসেই শিখতে হয়। তো বন্ধু তো অস্বীকার করেনি, প্রথমে করেছিল, তারপরে অস্বীকার তো করেনি যে বন্ধুত্ব আছে, এবং বন্ধুত্ব থাকবে, দুই পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে, খুব ভালো, যার যেমন চয়েস। কেউ ডাস্টবিন পছন্দ করে, আবার কারুর আবার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাগিচা পছন্দ, এটা তো আমাদের কারুর কিছু করার নেই। কেউ ডাস্টবিন পছন্দ করলে ডাস্টবিনেই মুখ নাড়ানাড়ি করবে, আর কারুর যদি বাগিচা পছন্দ হয় তো বাগিচায় ফুলের গন্ধ শুকবে, সেখানে আমাদের কার কি বলার আছে। এই যে যেমন ধরো স্বভাব, মানুষের স্বভাব তো পাল্টায় না, ওই যে বললাম যেমন তবিতা, তবিতা আঙ্কেলের স্বভাব পাল্টাচ্ছে না, তো কী আর করা যাবে, পাল্টাবে না, সমালোচনা করতে হবে। কন্ট্রোভার্সি উনি চাইছেন, কন্ট্রোভার্সি করতে হবে, ওনার মনে হচ্ছে ওনার খুব দ্রুত অনেক পয়সার প্রয়োজন, ওনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি ভাইরাল করতে হবে, এবং তার জন্য এই নোংরা কন্ট্রোভার্সি, যেটা কিনা আজ হাঁড়ি কাল টিফিন বক্স করে উনি চেষ্টা করছেন করতে। আমি বারণ করেছিলাম, বলেছিলাম কাজ দেখান, তাতেই হবে না। আসলে ওই যে বললাম, যার ডাস্টবিন পছন্দ সে ডাস্টবিনের দিকে মুখ মারবে, হ্যাঁ যার ফুলের বাগিচা পছন্দ সে ফুলের বাগানে গিয়ে গন্ধ শুকবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক যেরকম আমাদের এই ছোট্ট সোনা মেয়ে, অসহায় মেয়ে, তাকে আমরা অনেক কিছু করতে দেখছি, লোকে বলছে তার দাদা, তোর দাদা নাকি কোথাও একটা ভর্তি আছে, আহারে অসুস্থ। না, কারোর অসুস্থতা নিয়ে একদম ঠাট্টাই আর কি করা উচিত না, সেটা করছিও না। একটা প্রশ্ন উঠেছে যে সে একটু কনসার্ন নয় কেন, সে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, সে কেন কনসার্ন হতে যাবে,
কারণ তার সাথে তো কোনো, তার নিজের দাদাই তাকে লাথি মেরে যখন তাকে আদর করে রাখা উচিত ছিল তখন বার করে দিয়েছিল নিজের বিয়ের আগে। তাহলে ওই তো পাতানো দাদা, এই পাতানো দাদার সাথে টাকা পয়সার সম্পর্ক। টাকা পয়সা না দিলে দাদা তো দাদা থাকবে না। সেখানে দাদার কি হলো গেল, খুব একটা খবর না নিলেও হবে। আর খবর তো টেলিফোনেও নেওয়া যায়। আর ন্যাকামি নাটক তো ক্যামেরার সামনে সে করবেই না, কারণ তার তো ওই বৌদিদের নিয়ে ফুর্তি ফার্তা এগুলো করে তার চ্যানেল চালাতে হবে। বৌদি প্রসঙ্গে বলি, নিজের বৌদি তো আছে, ঠিক আছে, যেমন ছিল ঠিক আছে, সে কিন্তু ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছে, যেটা আমার বেশ ভালো লাগছে দেখতে। স্বাভাবিক, বয়সটা বাড়ছে, ম্যাচিওরিটি আসাটাই তো স্বাভাবিক। তবে সে বেশ সুন্দর করে মানিয়ে নিয়ে তার শ্বশুরবাড়িতে থাকে এবং তাকে তার স্বামী, শাশুড়ি, শ্বশুর ভালোই বাসে এবং ননদ দেখাতে হয়। ননদ যে ভালোবাসে না সেটা সবাই বোঝে। সে কাকে ভালোবাসবে? সে তো এদের ভালোবাসার জন্য বাড়ির ছেড়ে বেরোয়নি, সেটা আলাদা প্রশ্ন। কথাটা হচ্ছে এই যে মামাতো বৌদি নাকি এত প্রিয়, তার নাকি ভীষণ ভালোবাসার মানুষ, খুব ভালোবাসে নিজের বোনের মতন। সেজন্যই তো যখন চলে গেল সেই সময় ঘুমাচ্ছিল, মানে ঘুম থেকে তাকে ডাকা যাবে না, তার প্রিয় ঘুম যদি ভেঙে যায় সে কিন্তু মেজাজ করবে, সেই জন্য বাড়ির কেউ তাকে ডাকেনি। এটাই কিন্তু বোঝা গেল, তার ব্লগে সে নিজেই বলছে সে ঘুমোচ্ছিল। কিন্তু তাকে তো ডাকা যেতে পারতো, কিন্তু না, ডাকলে সে খচে যাবে, সে রেগে যাবে, সেই জন্যই তাকে ডাকা হয়নি। এত প্রিয় বৌদি চলে গেল, আহারে। তারপর দেখো আবার সেই মামাতো ভাইয়ের সম্বন্ধেও বললো যে ওই যে এডিটিংয়ের প্রবলেম হচ্ছিল, বিচ্ছিরি দেখাচ্ছিল, মুখ চোখ মনে হচ্ছে জ্বলে যাচ্ছে একেবারে, মানে প্রচণ্ড আলোটা ব্রাইটনেস বাড়ানো হয়েছে, যে তোমার কালার কারেকশন ভয়ানক বিশ্রীভাবে করা হয়েছে এবং সেটা ঠিক করতে পারছিল না ও, খুব সম্ভব। তো সেটাও কায়দা করে বলা হলো যে ওটা ওর দোষে নয়, ওই দোষটা কিন্তু ওই ভাইয়ের, মানে ওর কিন্তু রাগ হয়েছে সেই ভাইয়ের ওপর। খুব স্বাভাবিক, একটা দামি ফোন নিয়ে নাড়াচাড়া করা কেউ করলে না বুঝে এগুলো রাগ হবে। আমি আমার ফোন যেমন কাউকে দিই না, যে ফোনে আমি ভিডিও করি সেই ফোন কেউ চাইলেও আমি খুব সুন্দর করে কাটিয়ে যাই, আমি কারোর হাতে দিতে চাই না। হ্যাঁ, যার জন্য এটা নিয়ে আমি কোনো ব্লগ টাইপের কিছু একটা করতে পারি না। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে ভালোবাসার কথা হচ্ছিল। তো ওই যে পাতানো দাদা, যে কিনা লিগাল অ্যাডভাইসার, আসলে তার সাথে কোনো ভালোবাসার রিলেশন কেন থাকবে যে তার দৌড়ে গিয়ে খবর নেবে, সেটা দেখাবে ভিডিও করে, বা কোনো প্যান প্যানাবে না, কোনো দরকার নেই তো। একটা ফোন করে খবর নিলে কেমন আছে? আর কেউ ওরকম জায়গায় ভর্তি থাকলেই খুব খারাপ আছে না, হতে পারে। এমন কিছু খারাপ না থাকলেও অনেক সময় ওইখানে ভর্তি থাকে মানুষ, রেগুলার চেক আপ করার পর কিছু একটা বেশি এসছে ধরা পড়লো, তো আবার ফার্দার চেক আপ এসবের জন্য রাখে। একটু বাড়াবাড়ি হয়ে গেল কখনো, 1-2 দিন রেখে ছেড়ে দেওয়া, হয়তো উনি বাড়িও চলে এসছেন। কথাটা সেটা না, কথা হচ্ছে টাকা পয়সার রিলেশন, সেখানে অত প্রেম প্রীত দেখানোর কিছু হয়নি, সেদিকে ঠিক আছে। আর ওর কারোর প্রতি অত প্রেম প্রীত নেই, সোজা কথা। যার জন্য বেরিয়েছে ভাই তার প্রতি তো থাকতে হবে। দেখলে না, চট করে রাত হয়ে গেছে, ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কুয়াশা, তাতে কি হয়েছে, একেবারে পাগলি প্রেমিকার মতন দৌড়তে দৌড়তে টোটোয় করে দাদাকে সঙ্গে নিয়ে ট্রেন ধরে চলে গেল ফালাটে, বুঝতে পারলে না? কেন আবার একলা থাকবে বলে? হ্যাঁ, বাড়ি থেকে খাবারও বেঁধে নিয়ে গেছে, রান্না করতে হবে না, রাত হয়ে গেছে না, বুঝতে পারলে না? একলা থাকবে বলে। কেন? বিছানার চাদর তুলবে বলে? হ্যাঁ, ঘর পরিষ্কার করবে, গাছের পাতা পরিষ্কার করবে, বেশি কিছু না, এই অল্প এইটুকুর জন্য তো রাত্রে ঠান্ডার মধ্যে যেতে হলো। যদিও খুব ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লেগে থাকে ওর সবসময়, কিন্তু এটা করতে হয়। কেউ তো আছে ভাই, কারোর জন্য এইটুকু যদি না ভাবে হয়, এগুলো একটু করতে হয়, বোঝো না কেন? শীতকাল, তোমরা একটু বুঝবে ব্যাপারগুলো, তোমরা না অ্যাডাল্ট, একটু বুঝতে হয়। যাই হোক, আমি বেশি ভেঙে বলছি না, কথাটা হচ্ছিল ভালোবাসার, যে এই যে মামাতো বৌদিকে ভালোবাসার কথা নিজেই বলেছে, সেজন্যই কথাটা বলছি, নাহলে তো বলতাম না। কারণ মামাতো বৌদি ওর ভিডিওতে এসে এসে নেচে কুদে রিলস বানিয়েছে কিন্তু নিজের স্বার্থে, ডেফিনেটলি ওরও স্বার্থ ছিল। একটা নতুন মুখ, চনমনে একটা মুখ, একটা নতুন মেয়ে, একটা রোগা পাতলা ছিপছিপে মেয়ে, অল্প বয়সী, নাচলে ভালো চলবে, সেই শর্টসগুলো ভালো চলবে সেটাও জানে, সেজন্য করেছে এবং তারও উৎসাহ ছিল। তার উৎসাহ এই জন্যই ছিল, খুব সম্ভবত নয়, ডেফিনেটলি সে খুব শিগগিরই চ্যানেল খুলতে চলেছে, বা চ্যানেল খোলা হয়ে গিয়েছে, সে এবার ভিডিও দেবে। ঠিক আছে, ভিডিও দেবে, শর্টস করবে। আমার মনে হয় ভিডিও দেবে না, শর্টস করবে, সেজন্যই সেই শর্টসগুলোই বেশি উৎসাহ নিয়ে ওর চ্যানেলে করছিল। অতএব দেখো, এক্ষেত্রে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এক্ষেত্রে এটা বললে চলবে না যে ও নিজের স্বার্থে নিজের ভিডিওতে এদের ইউজ করছে। ইউজ তো ভাই সবাই সবাইকে করছে, তাই না? এ ওকে করছে, ও ওকে করছে, কারণ এগুলো হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্ট, এগুলো করতে হয়। প্রত্যেকটা ব্লগারই করে এবং নতুনদের সে নিয়ে আসে নিজের ভিডিওতে, আত্মীয় স্বজন হলে তাদের চ্যানেল একটা করে তারা খোলে, তারাও তারপরে
ফ্যামিলিয়ার করে ফেলে ফেসটাকে, অতএব বিখ্যাত হয়ে যায়, তাদেরও ভিডিওতে ভিউজ আসতে থাকে। আমরা যেমন প্রচুর পাপড় বেলতে হয়েছে যারা নিজে নিজে নিজের চ্যানেল গ্রো করি, তাই না, বা গ্রো করছি, চেষ্টা করছি, গ্রো বিশেষ হচ্ছে না, চেষ্টা করছি, তোমরা হেল্প করলে গ্রো হতেই পারে, বাট তোমরা ততটাও শেয়ার টেয়ার করছো না, তত কমেন্ট করছো না, লাইকও করছো না, তাহলে হয়ে যেত। তো ঠিক আছে, আমি তাতেই খুশি, আমি কারোর উপর ডিপেন্ড করতে চাই না, এই ব্যাপারে কোনো দিন কাউকে রিকোয়েস্টও করি না, আমার জন্য হ্যানা করো, আমার জন্য ত্যানা করো, কেন করবে, কেন করবে, আমার চ্যানেল আমাকেই দেখতে হবে, তাই না। কথা হচ্ছে এরা বানায়া একটা জায়গা পায়, তার কারণ ওই যে ওদের আত্মীয় আছে, তো আত্মীয় থাকলে সেটার ফায়দা তো নেবেই। অল্প বয়সী ছেলে মেয়েরা চ্যানেল খুললে চলতেও থাকে তারপর, কেননা ফেসটা অলরেডি এরা এইভাবে ফ্যামিলিয়ার করে নেয়। অতএব এটা কোনো ভালোবাসা না, এটা কোনো ভালোবাসা আলুবাসা কিচ্ছু বাসা না, এটা হচ্ছে স্রেফ পয়সে কা রিলেশন, স্রেফ ওয়াইটির এই যে এই ব্যাপারটা, স্বার্থ, পরস্পরের স্বার্থ। এরও ভিডিওতে ভিউজ এসে গেল, ওরও একটা চ্যানেল হয়ে যাবে, ফেস ফ্যামিলি, আর ভিউজ এসে যাবে, দ্যাটস ইট। এটা তো নিজের বাবা মাও করেছে, তাই না, সেখানে মামাতো বৌদির দোষ তো হতেই পারে না। তো এগুলো হচ্ছিল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা। আর এই একই কারণে ওই যে ভালোবাসা ফালুবাসা, ওসব আলুবাসা কোনো দাদা ফাদার সঙ্গেও নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো এগুলো আশা করা যাবে না। ভালোবাসা শুধু এক জায়গায় আছে, দেখলে না, পাগলি প্রেমিকার মতন দৌড়ে ফ্ল্যাটে চলে গেল, কেউ তো আছে, কেউ তো এসেছে, তার জন্য সেই টানে টানে যেতে হবে না ভাই। এটা শীতকাল, তোমাদের মনে রাখতে হবে, শীত চলে যাবে, দুঃখের ব্যাপার। তো এই সব হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর যে বাচ্চার যে কচি বাবা একটা আছে, সে আবার মানে তাকে সবাই হিংসে করে, তার সব কিছুতে সবাই ব্যাগড়া দেয়, তার সব কিছুতে সবাই জল ঢেলে দেয়, তাকে নাকি তুকতাক করা হচ্ছে। মানে ভাই, আমরা এটা একবিংশ শতাব্দীতে আছি, তাই না, মাঝে মাঝে না ভুলে যায় লোকে। সোকল শিক্ষিত মানুষজন ভাই এগুলো বলছে কি করে আমার মাথায় ঢোকে না, তারা নিজেদের কিন্তু প্রত্যেকেই শিক্ষিত বলে দাবি করে, অথচ এই তুকতাক ঝুনঝান আমি বুঝছি না এগুলো, তারা কিন্তু করছে, আমি জানি না, নিশ্চয়ই ডেফিনেটলি সবারই স্বার্থ আছে, করতে হচ্ছে, আসল কথা হচ্ছে করতে হচ্ছে, কার ঠিকই কোথায় বাধা ভগবান জানে ভাই, আছে তো কোথাও তো বাধা আছে, তাই এগুলো বলতে হচ্ছে, খুব হাসি পায় জানো তো। যাকে একটু না বললেই নয়, আমাদের হনুর কথা একটু বলে নিই। তো হনুকে কিন্তু বেশ অনেস্ট মনে হচ্ছে, যদিও হনু গোড়াতে একটা ভুল করেছে, খুবই অন্যায় করেছে, এইভাবে কোনো মেয়ের ছবি, ওরকম নোংরা ছবি ভাইরাল করার আগের বসে করেছে তখন, বা ও যেটা বলছে কাউকে সাবধান করার জন্য, কিন্তু কাউকে সাবধান ওর না করলেও চলে, কারণ সেসব সবাই বুঝে গেছে এতদিনে, আমি এগুলো নিয়ে ডিসকাস করছি না, কিছু বলার আমার দরকার নেই। কথাটা হচ্ছিল যে ওই ছাদ, মানে সেই ছাদ প্রসঙ্গ, ভাই রে ভাই, মানে ছাদ, এ ছাদ না সে ছাদ, এ ছাদ সে ছাদ নয়, এ ছাদ সে ছাদ নয়, এ অন্য ছাদ, মানে ছাদের মামলা ভাই, কি বলবো, পুরো ছাদ ঘুরে দেখিয়ে দিল, দেখুন তো এই কোণাটা নাকি ওই কোণাটা নাকি, মানে ভাই হনু খুব সিরিয়াসলি নিয়েছে, ওর খুব আঁতে লেগেছে, এ ছাদ যে সে ছাদ নয়। আরে কোন ছাদের কথা বলছি, কেন, আমাদের ঝিসা যে নেচেছে, টানা 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 করে নেচেছে, সেটাও একটা ছাদ ছিল, উমা সেটা আর একটা আত্মীয়র ছাদ, এবং ও যে এরিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন, ও যে কোন ঠাকুমার কাছে গেছে, সেটাও কিন্তু ও যে এরিয়ায়, ও যে স্টেটে থাকবে, এই স্টেট বলছি, যে ডিস্ট্রিক্টে থাকে, সেই ডিস্ট্রিক্টেই কিন্তু, ঠিক আছে, কারণ ওই বইমেলার নামটা তো আমরা দেখেছি, সবাই ভালো করেই দেখিয়েছে, ভ্লগ করারও ভারী স্বাদ, মানে টেস্ট করে করে দেখছে, দেখি তো লোকে দেখে কি না। তো ভ্লগ তুমি করবে কি করে, তুমি তো সিক্রেট রুমে থাকো বলছো, তো সেখানে তো তোমার নাকি অ্যালাউড না। ভাই তুমি কোথায় সিক্রেট রুমে থাকো ভগবান জানে, এ তোমার কিরম জীবনযাপন যে কিছুই অ্যালাউড না, কি আর করা যাবে। ওই যে বলেছি, কারুর ডাস্টবিন পছন্দ তো কারুর বাগিচা পছন্দ, যে যেটা নিজের করে নেয়, তো এই হচ্ছে ব্যাপার। আর হনুর খুব আপত্তি আছে, এই তোমরা বলবে না যে এই ছাদই ওই ছাদ, আর ওরা দুজন মিলে আছে, ওরা দুজন মিলে নেই, হনু প্রাণপণ চেষ্টা করছে সেটা প্রমাণ করে দিতে। মাঝে মাঝে তো আমারও মনে হয় যে না, মিলে নেই, যে যার ইন্ডিভিজুয়ালি ভাই চ্যানেল গ্রো করছে, কাজ করছে। আর হনু কিন্তু বলে দিয়েছে ও পয়সা রোজগার করতে ওয়াইটিতে আসেনি, এটা সবাই যদিও বলে যে আমি কিন্তু পয়সা রোজগার করতে ওয়াইটিতে আসিনি, পয়সা তো তোমার এমনিই হয়ে যাবে, পয়সা তোমার এমনি অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে, তোমার চ্যানেল তো গ্রো হচ্ছে, আর তুমি যদি অনেস্ট হও তোমার চ্যানেল আরও গ্রো হবে, কোনো অসুবিধা নেই। কথাটা হচ্ছে, একটা কথা আমার খুব ঠিক লেগেছে ওর, যে ভবিষ্যৎ তো সবাই দেখতে পাবে না, ভবিষ্যতে কোন দিকে যায় অবস্থাটা, কোথাকার জল কোথায় দাঁড়ায়, অতএব এখন যারা ওকে দোষ দিচ্ছ, ভবিষ্যতে হয়তো তারা পস্তাবে, তারা হয়তো বুঝতে পারবে যে ও ঠিক বলেছিল। আমিও জানি না কোনটা সত্যি, তবে কখনো কখনো এই ছেলেটাকে মনে হয় বিশ্বাস করতে ইচ্ছা হয়, এটা কিন্তু ঘটনা, কারণ ঘটনা পরম্পরা যা দেখছি তাতে কিন্তু ঘটনা সেদিকেই যাচ্ছে,
কি ঠিক বললাম তো? চলো, যদি ঠিক মনে হয় তাহলে ফটাফট লাইক করে দাও, আর ভিডিওটা একটু শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যেটা করছো না অতি অবশ্যই করে করো। চলো, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। জানি না কয়েকদিন ভিডিও হয়তো দিতে পারবো না, বিয়ে বাড়ি আছে, একদম নিজেদের বাড়ির বিয়ে, অতএব জানি না, এই ভিডিওটাই হয়তো আপাতত লাস্ট। আর মাঝে একটা ভিডিও আসবে খুব ইন্টারেস্টিং, সেটা তোমরা দেখবে, ডিজিটাল অ্যারেস্ট, যেটা খুব এখন পপুলার একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট কিছু কথা সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখবে। 24 তারিখে আসবে এই মাসেরই। আর জানি না এই মাসে হয়তো আবার শেষ দিকে ভিডিও দেবো, মাঝখানে একটু ভিডিও বন্ধ থাকবে, তবে হ্যাঁ, খুব ভালো ভালো শর্টস আসতে চলেছে, প্রত্যেক দিনই আসবে। তোমরা কিন্তু অবশ্য করেই শর্টসগুলো দেখো, আর লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও। চলো, এই ভিডিও পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এখন আসি, টাটা।